এই চাইতে ন্যাক্কারজনক ঘটনা বোধহয় পৃথিবীর অন্য কোথাও আছে কিনা সন্দেহ। আর একটা কথা বলি যে আবু বকর সাহেব সম্পর্কে আমি একটু বলি, আমি কথা কিন্তু উল্টাপাল্টা বলি। উনি শিল্পী হিসাবে, একজন শিল্পী হতে গেলে যে সবচেয়ে আগে যেটি দরকার, একটা আপাদমস্তক পবিত্র মনের মানুষ শিল্পী হতে হয়, শিল্পী যারা হয়। আবু বকর উনি যেই লোকসঙ্গীত গান, সেই গানের ভিতরেও কিন্তু সবাই যেভাবে গা ভাসিয়ে দেয়, আবু বকর সিদ্দিক সেভাবে গা ভাসায়নি। যদি ভাসাতো তাহলে ওই এখন যে নিজেই উনি যে কথাটা বলেন যে কেউ লাফায়, কেউ লাভ দেয়, নাচায়, কেউ তো আবু বকরের ভিতরে শালীনতা আছে, ভদ্রতা আছে, তমিল আছে, এইটা থাকবে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের প্রত্যেকটি জায়গায় গন্ডগোল আছে, কিন্তু কেউ দেখার আমাদের নেই। যেরকম মনে করেন শিল্পীরা রয়্যালটি পায় না, আর আমাদের দর্শক যারা আছেন, সরি বেয়াদবি নেবেন না, সত্যি কথা বলতে কি যে দর্শকদের ভিতরে একটা মানে না জানার ইয়েটা আছে। যেরকম গান যারা বেতারে গায়, টেলিভিশনে গায় কিংবা চলচ্চিত্রে গায়, তাদের সম্পর্কে লোকের ইমপ্রেশন কিন্তু অনেক বেশি থাকে। এবং আমি বলি যে আগে যারা সরকারি আমলা ছিলেন, তাদের একটা ইমপ্রেশন ছিল যে একটা ছবিতে যারা, বাংলাদেশের ছবিতে যারা গান করে, তারা সবচেয়ে কম পেলে 50,000 টাকা পায় গানে। আমি ওনাকে বলছিলাম যে আমি যদি 50,000 টাকা পার সং গান পেতাম, তাহলে আমার 4টা পিএস থাকতো। আমাদের যে সম্মানিতা দেওয়া হয়, বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, এটা লজ্জাস্কর ব্যাপার। তো আবারও বলবো যে লোকাঙ্গন যেই 13 বছরে আসছে, আগামীতে আরো ইয়ে করুক। শুধু একটা কথা বলতে হবে যে আমাদের নতুন প্রজন্ম যারা শিল্পী আসছেন, তারা আমাদের চাইতে অনেক মেধাবী। কারণ আমরা সকালে বসতাম গীতিকারের সঙ্গে, সুরকারের সঙ্গে, দুপুর কিংবা বিকাল পর্যন্ত গান শিখে পরের দিন হয়তো রেকর্ডিং করতাম। এখন কিন্তু 10 মিনিটে গান শিখে 10 মিনিটে রেকর্ডিং করে বেরিয়ে যায়। যার জন্য আমার মনে হয় যে তারা প্রপার গার্জিয়ান পায় না। যেরকম আমি একটা স্বীকার না করলে অন্যায় হবে যে আমি বাংলাদেশে কোনো শিল্পীকে নকল করতাম না, ভারতীয় একজন শিল্পীকে নকল করতাম। এই নকল করতাম, এটা আমি নিজেও জানতাম না, কিন্তু এটা ধরে দিল সমর দাস বলে একজন সুরকার। আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলাম। 65-এ যখন বাংলাদেশের সঙ্গীতের মা যাকে বলি, সানজিদা খাতুনকে যখন তৎকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সফার করে দিল কারমাইকেল কলেজে, ওই দুঃখে কিংবা ওই ক্ষোভে আমি রবীন্দ্রসঙ্গীত বন্ধ করলাম। এবং 66-এ যখন অডিশন দিয়ে দেখলাম, তখন দেখলাম যে আমি একজনকে কপি করি। তো সমর দাস উনি আমাকে বলেছিলেন যে তুমি কপি করো, যতদিন থাকবে ততদিন লোকে বলবে খুরশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো। তো উনি কিন্তু আমার আত্মীয় না। তখন যারা ছিলেন তারা প্রত্যেকেই ভালো কাজ করার জন্য চেষ্টা করতেন এবং ভালো কাজ করতেন। সমর দাস আমাকে ওই অনুকরণ করার, যাকে আমি অনুকরণ করতাম কিংবা কপি করতাম, সেটি 6 মাসের মধ্যে আমাকে দূর করে দিলেন। আমাদের শিল্পীদেরও দোষ আছে যে আমরা যখন গান গাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যদি আমি যে শিল্পীর গান গাবো, সেই শিল্পীর নাম যদি আমি না বলি, গীতিকারের যদি নাম না বলি, সুরকারের যদি না বলি, আমার মতো গুণগার কেউ হবে না। এটা আমার ব্যক্তিগত মত। বিকজ আমার বাবার নাম যদি ভুল বলি, আমার মার নাম যদি ভুল বলি, তখন যে দুঃখটা পাবো গানের ব্যাপারে, এটা আমার ব্যক্তিগত বড় হয়। সেই জন্য সবাইকে বলি, ভাই না পারলে বেতারে যোগাযোগ করো, বেতারে না হলে লোকের সঙ্গে যারা সিনিয়র আছে তাতে। এখন যেটা হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে মানে কেউ কাউকে শিক্ষক মানতেও চায় না, ওস্তাদ মানতেও চায় না। আমার ইউটিউবই ওস্তাদ, আমার ইউটিউবই সব। এইটাই খুব দুঃখের ব্যাপার। তারপরেও বলবো যে শিল্পী আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পী আসছে, বাট তার প্রপার গার্জিয়ান পাচ্ছে না কিংবা চেষ্টা করছে।